আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি বলেছিলাম না আরো কিছুদিন আগে একটি ভিডিওতে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন রাজপথে নামবে তখন তাদেরকে যদি বাধা দেয়া হয়, আস্তে আস্তে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিহত করা শিখে যাবে। অলরেডি সেটাই হয়েছে গত একদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন ঝটিকা মিছিল করার জন্য রাজপথে নেমেছিল তখন বিএনপি এবং জামাতের লোকজন বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বাধা দিয়ে দাবিয়ে রাখতে পারেনি, বরং তারা জামাত এবং বিএনপির ওই সকল নেতাকর্মীদেরকে প্রতিহত করেই বিক্ষোভ মিছিল চালিয়ে যায়। সারা বাংলাদেশে কিছুদিনের মধ্যে এই রকম পরিস্থিতি তৈরি হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ এই সকল জামাত এবং বিএনপি প্রেতাত্মাদের শায়েস্তা করবে রাজপথে। অলরেডি আজকে সহ গত কিছুদিন আগে থেকেই সারা বাংলাদেশের মধ্যে সাধারণ জনতাও রাজপথে নামছে। কেন? হামের টিকার অভাবে বাচ্চা শিশুরা মারা যাচ্ছে, কেন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, কেন সারা বাংলাদেশে বিদ্যুৎ সংকট, কেন জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, সেই সকল বিষয় নিয়ে সাধারণ জনগণ প্রতিবাদ করছে রাজপথে নেমে। সো সাধারণ জনগণের প্রতিবাদ চলছে রাজপথে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের আন্দোলন চলছে রাজপথে। সারা বাংলাদেশে কিছুদিনের মধ্যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে প্রকম্পিত হয়ে যাবে। যারাই বাধা দিতে আসবে তাদেরকে প্রতিহত করা হবে। কিছুদিন আগে আমি ফেসবুকের মধ্যে একটা ভিডিও দিয়ে সেখানে ক্যাপশন দিয়েছিলাম, রাজপথে যখন নামেনি, ঝটিকা মিছিল যখন করেনি, তখন জামাত এবং বিএনপির কোন নেতাকর্মী যদি আক্রমণ করে নিজেদের সাথীদেরকে ফেলে পালিয়ে যাবেন না। সেই গাছটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে ঝটিকা মিছিল করার কোনো দরকার নেই। তার একদিন পরেই ব্রাহ্মণবাড়িয়াতে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের সঙ্গীদেরকে রেখে পালিয়ে যায়নি, বরং জামাত বিএনপি তাদেরকে প্রতিহত করতে এসেছিল, তাদেরকেই কেলানি দিয়ে মেডিকেল পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাই আমি সবসময় বলি, ঐক্যবদ্ধ থাকুন, সকল গ্রুপিং বাদ দেন। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, এবং যত জামাত শিবির এবং বিএনপি তারা আসুক আওয়ামী লীগকে দমিয়ে রাখার, উল্টা তারা প্যাদানি খেয়ে মেডিকেলে যাবে। সেটাই ব্রাহ্মণবাড়িয়া প্রমাণ করে দিয়েছে। তাই নিজেদের সঙ্গীদেরকে রেখে পালিয়ে যাবেন না। খারাপ সময় সকলে একত্রিত থেকে যুদ্ধ করুন, সেই যুদ্ধে জয়লাভ করবেন এবং তারাই ভয়ে পালিয়ে যাবে। যেটা আমি বলেছিলাম সেটা আস্তে আস্তে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা করা শুরু করে দিয়েছে। এটা একটা গুড সাইন। সারা বাংলাদেশে যখন এভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সকল জামাত বিএনপির প্রেতাত্মাদের প্রতিহত করা শুরু করে দিবে, তখন আর এই বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। এভাবেই করে তো আন্দোলন আস্তে আস্তে চাঙ্গা হয়, এভাবেই করে তো সারা বাংলাদেশের রাজপথ দখল হয়। তাই সেজন্য আমি সবসময় বলি, বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে আন্দোলন সংগ্রাম তিলে তিলে গড়ে তুলতে হয় সেটা ভালো করেই জানে। অলরেডি মোটামুটি সারা বাংলাদেশ চাঙ্গা হয়ে গিয়েছে। জাস্ট আরেকটু সংঘবদ্ধভাবে এবং সকল গ্রুপিং ভুলে গিয়ে একত্রিত হয়ে যদি রাজপথে নামতে পারে, রাজপথ অচিরেই বাংলাদেশ আওয়ামী লীগের দখলে চলে আসবে। শেখ হাসিনা সেই কনফিডেন্সেই বলেছে, আমি 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরে আসছি, এবং যারা জয় বাংলা স্লোগান দিতে বাধা দিচ্ছে তাদেরকে নাকে খত দিয়ে জয় বাংলা স্লোগান বলাবো আমি। এটা এমনি এমনি বলা নাই। শুধু তাই নয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরও ক্লিয়ার করে বলে দিয়েছে, আপনারা নিজেরাই পরিবেশ সৃষ্টি করে ফেলেছেন শেখ হাসিনা যাতে বাংলাদেশে ফিরে আসে। বাস্তবতা, বাংলাদেশের আপামার যত জনগণ আছে সকলের মুখে মুখে আমরা আগেই ভালো ছিলাম, সকলেই বলছে আমরা শেখ হাসিনাকে চাই, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক। তারা বুঝতে পেরেছে বাংলাদেশের রাজনৈতিক ব্যালেন্স নাই। এখন একটা পক্ষ একতরফা ভাবে সারা বাংলাদেশ চালাচ্ছে, যেমন ইচ্ছা তেমন ভাবে বাংলাদেশটাকে চালাচ্ছে। চাঁদাবাজি, গুম, হত্যা কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না। চট্টগ্রাম তো মাফিয়াদের হাতে চলে গিয়েছে, ঢাকা সিটি তো পুরো মাফিয়াদের হাতে চলে গিয়েছে। সো মাফিয়া তন্ত্র দিয়ে একটা দেশকে পরিচালনা করা যায় না। তারা কন্টাকে কিলিং করছে,
কন্টাকে ব্যবসায়ীদেরকে হুমকি দিচ্ছে, টাকা না দিলে মেরে ফেলছে। এভাবেই করে সারা দেশটা পরিচালনা হচ্ছে। শুধুমাত্র তারেক জিয়া প্রধানমন্ত্রী, শুধুমাত্র বিভিন্ন দপ্তরে যারা মন্ত্রী আছে তারা চেয়ারে বসে আছে। তাদের হাতে কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার হাতে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। বাংলাদেশটা এখন হাওয়ার উপর চলছে এমন মনে হচ্ছে। ডক্টর ইউনূসের শাসনামলে একরকম চলেছে হাওয়ার উপর, এখন বিএনপি শাসনামলটা চলছে আরেক রকম হাওয়ার উপর। সম্পূর্ণরূপে মাফিয়ারা বাংলাদেশটাকে কন্ট্রোল করে রেখেছে। জঙ্গিরা বাংলাদেশের মধ্যে এখন আস্ফালন দেখাচ্ছে। এভাবে করে বাংলাদেশের জনগণ এখন ভয়ভীতিতে আছে। তারা সন্ধ্যার পর ঘর থেকে বাইর হতে পারছে না, তাদের নিরাপত্তাহীনতায় ভুগছে। সন্ধ্যার পর ঘর থেকে বাইর হলে তাদের জিনিসপত্র চিন্তা হয়ে যাচ্ছে। দিনে দুপুরে যেখানে চিন্তা হয়ে যায়, সন্ধ্যার পর তো আরো রিস্ক। জীবনের নিরাপত্তা নাই, কে কখন কাকে মেরে ফেলতেছে। চিন্তাকারীরা এখন অস্ত্র নিয়ে ঘুরছে, চাপাটি নিয়ে ঘুরছে। আগে তো চাপাটি দেখতাম, এখন চাপাটি বাদ। এখন তারা আরো আপডেট হয়েছে, তারা অস্ত্র নিয়ে ঘুরছে। অস্ত্র ঠেকিয়ে বলে যা আছে তা দে, না হলে গুলি করে দিব। অনেক সময় গুলিও করে দিচ্ছে। এইরকম অহরহ দুর্ঘটনা বিভিন্ন ঢাকা শহরে ঘটছে, চট্টগ্রামে ঘটছে, খুলনা শহরে ঘটছে, সিলেট শহরে ঘটছে, বরিশাল শহরে ঘটছে। সারা বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ শহরগুলোতে এরকম হত্যাযজ্ঞ চলছে। কে কাকে মারছে কোনো ঠিক ঠিকানা নাই। এবং মামলা থেকে বাঁচার জন্য নতুন একটা কাহিনী সাজানো হয়ে যায় যে এটা হচ্ছে আওয়ামী লীগের কর্মী ছিল, সে আওয়ামী লীগের দোষর ছিল। মানে আওয়ামী লীগের কর্মী আর আওয়ামী লীগের দোষর, এটা বললে হত্যা জায়েজ হয়ে যায়। এখন বাংলাদেশে কোনো মামলা হয় না। এভাবে করে বাংলাদেশে গৃহযুদ্ধের পরিস্থিতি অলরেডি বিএনপি সরকার তৈরি করে ফেলেছে। কখন গৃহযুদ্ধ লেগে যায় আমরা কিছুই বুঝতে পারছি না। এটাই হচ্ছে বাংলাদেশের এখন বাস্তবতা এবং নিত্যদিনের বাংলাদেশের চিত্র। সো আমরা যখন এই কথাগুলো বারবার বিভিন্ন ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করি জনগণকে, অনেকের বিরক্ত লাগে। ভাই কথাগুলো বারবার আপনারা তুলে কেন ধরেন? ভাই আপনি কি আওয়ামী লীগের দালালি করছেন? আমি বাংলাদেশের দালালি করছি, আমি বাংলাদেশের জনগণের কথা চিন্তা করছি। সেই কারণে বারবার এই সকল বিষয়গুলোকে আমি ইনিয়ে বিনিয়ে তুলে ধরার চেষ্টা করি, জনগণকে সচেতন করার চেষ্টা করি। বাংলাদেশের সাধারণ জনগণ যদি এখন একত্রিত হয়ে রাজপথে না নামেন, বাংলাদেশটা সন্ত্রাসীদের হাতে চলে যাবে, জঙ্গিদের হাতে চলে যাবে। নামে মাত্র সরকার থাকবে, দেশের মধ্যে শান্তিভাবে আপনারা থাকতে পারবেন না। আপনাদের ছেলে মেয়েরা কোনোভাবে নিরাপদ থাকবেন না, বাসায় পর্যন্ত নিরাপদ থাকবেন না। ডাকাতরা বাসায় ঢুকে ঢুকে ডাকাতি করবে, সন্ত্রাসীরা বাসায় ঢুকে ঢুকে সন্ত্রাসী করবে। কারণ পুলিশের হাতে কোনো ক্ষমতা নাই। পুলিশ এখন চাইলে অনেক কিছু করতে পারে না। পুলিশের হাত এখন সম্পূর্ণরূপে বাধা সন্ত্রাসীদের কাছে। কারণ পুলিশ নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগছে, পুলিশের ফ্যামিলিরাই নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। পুলিশকে ফোন করে থ্রেট দেওয়া হচ্ছে, আমাকে যদি গ্রেপ্তার করতে আসো তোমার ফ্যামিলির উপর আক্রমণ করব। তো পুলিশ তার ফ্যামিলির কথা চিন্তা করে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারছে না। কিভাবে সন্ত্রাসীদের গ্রেপ্তার করবে? পুলিশকে তো বিজি রেখেছে আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে গ্রেপ্তার করার জন্য, আওয়ামী লীগকে কোণঠাসা করার জন্য। পুলিশ সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবে না, নাকি তার ফ্যামিলি ঠিক আছে কিনা সেদিকে তাকাবে, নাকি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করবে? পুলিশের হাতটা এখন বেঁধে রেখেছে। পুলিশ না পারতেছে কিছু বলতে, না পারতেছে কিছু সহ্য করতে। আবার কোন পুলিশ যদি তাদের কথা না শুনে, তাদেরকে আওয়ামী লীগের দোষর ট্যাগ লাগিয়ে তাদেরকে আবার ওএসডিও করে দেওয়া হচ্ছে, চাকরিচ্যুত করে দেওয়া হচ্ছে। সো দেশের কি বাস্তব পরিস্থিতি, এ সকল বিষয় যখন আপনারা অনুধাবন করবেন তখন বুঝতে পারবেন দেশ আসলে এখন আর দেশ নাই। দেশটা এখন আরেকটা দেশ নিয়ন্ত্রণ করতেছে, হাওয়ার উপর চলতেছে। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব রিয়েলিটি। কেউ মানেন আর না মানেন। আশা করছি আমি এই ভিডিওর মধ্যে যে সকল বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আপনারা যারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন মোটামুটি সকল বিষয় একেবারে ক্লিয়ার হতে পেরেছি। তবুও যদি কোনো কনফিউশন থাকে, এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করতে পারেন, বা আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আছে, সেখানে আপনারা নক করতে পারেন। আমি সেখানে আপনাদেরকে ক্লিয়ারলি ব্যাপারগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে। ধন্যবাদ সকলকে।